এবার 8.1 এর 2 নম্বর অঙ্কের দিকে তাকাও। 8.1 2 নম্বর অঙ্কটার দিকে সবাই খেয়াল করো। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কটা খেয়াল করো। একটি কোণকে ষাটমূলক ও বৃত্ত পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি আর সি দ্বারা প্রকাশ করা হলে, তার মানে একটা কোণকে ডি ডিগ্রি আর আর রেডিয়ান, ষাটমূলকে ডিগ্রি আর বৃত্ত পদ্ধতিতে আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করতে বলছে যে এটা ডি ভাগ 180 সমান আর ভাগ পাই, এটা প্রমাণ করতে বলছে। তো তুমি কি করবা? যেহেতু কোণ দুটো দেওয়া আছে, তাহলে তুমি লিখবা দেওয়া আছে, বেসিক জিনিসটা দেওয়া আছে ষাটমূলক বা বৃত্ত পদ্ধতি, ষাটমূলক এবং ডিগ্রিতে রেডিয়ানের মান হচ্ছে, কোণের মান হচ্ছে একটা ডি ডিগ্রি একটা আর রেডিয়ান। আচ্ছা বলো তো, এই দুইটা মানটা কি একই কোণের মান নাকি ভিন্ন কোণের মান? ভিন্ন কোণের মান। না, তুমি 2 নম্বর প্রশ্নটা পড়ে দেখো কি লেখা। একটি কোণকে ষাটমূলক ও বৃত্ত পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করে এটা। তার মানে একই কোণের, এটা হচ্ছে ডিগ্রি পরিমাপ আর এটা হচ্ছে বৃত্তীয় পরিমাপ। রেডিয়ান এককে যেটা তাকে বৃত্তীয় পরিমাপ বলা হয়। তার মানে এটা হচ্ছে ডিগ্রি পরিমাপ, এটা হচ্ছে বৃত্তীয় পরিমাপ, কিন্তু কোন কোনটা কোন একই। ক্লিয়ার কথাটা? স্যার, হ্যাঁ বলো। ডিগ্রি ডিগ্রিটাকে কি ষাটমূলক কোণ বলা হয়? জি জি, ষাটমূলক পদ্ধতি হচ্ছে ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতি হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, তাহলে এই কোণটা আর এই কোণটা কি একই কোণ নাকি ভিন্ন কোণ? একই কোণ। একই কোণ ভিন্ন পদ্ধতিতে পরিমাপ। ঠিক আছে, কি কথা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। তাহলে এই যে ডি ডিগ্রি আর একটা আর রেডিয়ান, এই যে কোণের মান আর এই কোণের মান, দুটি কি একই কোণের মান নাকি ভিন্ন কোণের মান? একই কোণের মান। একই কোণের ভিন্ন পদ্ধতিতে মান। ক্লিয়ার? জি স্যার। এখন আমি কি করব জানো, এই ডিগ্রিটাকে বানাবো রেডিয়ান অথবা রেডিয়ানটাকে বানাবো ডিগ্রি, তখন কিন্তু আমরা লিখতে পারবো এইটা আর এইটা পরস্পর সমান। ক্লিয়ার? জি স্যার। যে কোনটাকে আমরা প্রকাশ করতে হবে, আমরা ডি ডিগ্রি থেকে আমি রেডিয়ানে নিয়ে আসতে পারি। ডি ডিগ্রি সমান ডি গুণন পাই বাই 180 রেডিয়ান লিখতে পারি কিনা? লেখা যায়। এবার তুমি খেয়াল করো, এই যে আর রেডিয়ান আর এই টোটাল রেডিয়ান, এই দুটো একই কোণ না ভিন্ন কোণ? একই কোণ। তাহলে আমি লিখতে পারি না প্রশ্ন মতে ডি গুণন পাই বাই 180 রেডিয়ান সমান আর রেডিয়ান? পারি কিনা? জি স্যার। যদি তাই পারি, দেখো এখন প্রমাণ। এখন উভয় পক্ষ থেকে আমরা যে এই সি সি ভ্যানিশ করে দেই, আর এই যে এইটা প্রমাণ করতে হবে আমার। দেখো তো, এই যে এইটা ডি বাই 180 সমান আর বাই পাই। তাহলে এইখানে তুমি খেয়াল করো, ডি বাই 180, দেখো তো এখানে ডি বাই 180 এখানে আছে না? দেখো তো এখানে ডি ডি গুণন পাই বাই 180, তার মানে এখানে বলো তো ডি এর নিচে 180 আছে না? স্যার। আর এই পাইটা কি আছে, উপরে আছে না নিচে আছে? উপরে তাহলে এই পাশে গেলে পরে কি যাবে, নিচে না উপরে? ভাগ আকারে নিচে। ভাগ আকারে নিচে, আর উপরে এখানে 8 ছিল। দেখো তো প্রমাণ হয়ে গেল না? জি স্যার। এই যে এটা প্রমাণ হয়ে গেল। তার মানে আমি কি করলাম, এখানে ডি ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করলাম। তাহলে এই যে ডি ডিগ্রি আর আর রেডিয়ান ছিল একই কোণের মান, আমি ডি ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করলাম। তাহলে শর্ত মতে এই রেডিয়ান আর রেডিয়ান পরস্পর সমান। কেন সমান? কারণ দুইটি কোণ একই ছিল। অথবা আমি কিন্তু উল্টা কাজও করতে পারতাম, এই রেডিয়ানকে আমি ডিগ্রিতে প্রকাশ করতে পারতাম। ঠিক কিনা বলো? দেখো কেমন করে পারতাম করতে। আর রেডিয়ান এটাকে আমি ডিগ্রি বানাতে পারতাম, তাহলে আর গুণন ডিগ্রি করলে 180 ভাগ কত পাই, দেখা যায়।
তাহলে আমি লিখতে পারতাম প্রশ্ন মতে, এটা কিন্তু ডিগ্রি হয়ে গেল। তাহলে আমি লিখতে পারতাম প্রশ্ন মতে ডি ডিগ্রি সমান আর গুণন 180/পাই ডিগ্রি। কি লিখতে পারতাম না? ডিগ্রিটা বাদ দিলাম, আর গুণন 180/পাই, উভয় পক্ষ থেকে ডিগ্রি ডিগ্রি নাই করে দিলাম। এখন প্রমাণের ডি এর নিচে 180 দরকার, তাহলে ডি এই পাশে আছে। দেখো তো এই পাশে 180 উপরে আছে, তাহলে এই বাম পাশে আসলে পরে কি হবে, নিচে চলে আসবে 180 সমান। আর ওই পাশে দেখো তো আর এর নিচেই তো পাই আছে, দেখো আর উপরে আর নিচে পাই। আর উপরে কেমন করে হলো, আর এর নিচে কিছু নাই, মনে মনে এক আছে, আর পাই আছে, তার মানে আর উপরে নিচে পাই। দেখো তো একই মানুষ হলো না, এটাই প্রমাণ করতে বলছিলাম। কি সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। তার মানে আমরা ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করেও প্রশ্ন মতে লিখতে পারি, আবার রেডিয়ানটাকে ডিগ্রিতে প্রকাশ করে প্রশ্ন মতে সমান লিখতে পারি, লিখে প্রমাণ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার চলো 3 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। 3 নম্বর প্রশ্ন বলেছে একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হয়ে চাকার পরিধি আসন্ন চারজন স্বাভাবিক করো। চাকার পরিধি, চাকাটা কি আকার বলো তো? বৃত্তাকার। চাকার পরিধি মানে বৃত্তের পরিধি। আচ্ছা বলো তো বৃত্তের পরিধির সূত্র কি ছিল বলো তো? 2 পাই আর 2 পাই আর। এটা হচ্ছে বৃত্তের পরিধি। এই সূত্রটা জানো না সবাই? জি স্যার। স্যার। হ্যাঁ, না জানলে পরে একটু মুখস্থ করে ফেলো। বৃত্তের পরিধি সমান 2 পাই আর। এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। তোমার কাছে চেয়েছে একটি বৃত্তের চাকার ব্যাসার্ধ 2 মিটার 8 সেন্টিমিটার। তার মানে তুমি এখানে এইভাবে অঙ্কটা করবে, এখানে বা দেওয়া আছে চাকার ব্যাসার্ধ আর সমান 2 মিটার 3 সেন্টিমিটার। খেয়াল করো এই যে এককটা, এই এককটা কিন্তু মিশ্র একক, না শুধু মিটার না শুধু সেন্টিমিটার, দুটো একক মিশ্রিত একক। আমরা মিশ্রিত একক রাখবো না, আমরা কি করবো 2 মিটার তো আছেই, তার সাথে আমরা যোগ করে দেব 2 মিটার যোগ, আচ্ছা 2 মিটার আগে লিখলাম না, 2 লিখলাম, তার সাথে যোগ দিয়ে দিলাম ওইটা, যোগ এটা মিটার তো 3/100, এটা মিটার হয়ে গেল, টোটাল মিটার হয়ে গেল। আর সাইড নোট দিলাম যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার লেখা যায়। স্যার। এখন এটা 2 প্লাস এটা 0.03 মিটার, তার মানে এটা হবে 2.03 মিটার। কি ক্লিয়ার? স্যার। আর পাইয়ের মান তো আমরা জানি, পাই কত? 3.1416, জানি না? স্যার জানি। আচ্ছা এখন লিখবো সুতরাং চাকার পরিধি। চাকাটা কি আকার? সুতরাং চাকার পরিধি 2 পাই আর 2 গুণন পাই হচ্ছে 3.1416 গুণন আর হচ্ছে 2.03। তাহলে পরিধির সূত্র কি হবে? এটা যেহেতু মিটার তার মানে সব মিলে মিটার হবে। এখন ক্যালকুলেশন করে ফেলো, এটা গুণ করে ফেলো, ক্যালকুলেশন হয়ে যাবে, সেটাই আছে। ক্যালকুলেটর লাগাও, হাতে লাগাও, ক্যালকুলেটর লাগাও সবাই। স্যার, 12.754 আসে। হ্যাঁ 12.754 মিটার। কয় দশমিক স্থান পর্যন্ত চেয়েছে? 4 দশমিক। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত যদি রাখতে চাও, দেখো 2 4 এখানে 5 নম্বর ঘরে 9 আছে, তাহলে এটা কি হবে বলো তো উত্তর? 12.7549 মিটার প্রায়। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এটাই তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো? স্যার। আচ্ছা এবার চলে স্যার আসো। আমরা যদি হ্যাঁ বলো। স্যার আমরা যদি পুরোটাই সেন্টিমিটারে করে নেই তাহলে কি সমস্যা তাও হবে? হবে, কোনো সমস্যা নেই, তাও হবে। যেহেতু তোমার উল্লেখ করে দেয় না যে এর এককটা কিস হবে, একটা কি হিসাবে উল্লেখ করে দেয় না, সেজন্য তুমি করতে পারো, সমস্যা নেই।
ওকে, এবার চলে আসো 4 নম্বর। 4 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটা পড়ো সবাই। 4 নম্বর, সবাই মনে মনে প্রশ্নটা পড়ে ফেলো। একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। কি লিখলাম, কি বললাম? একটি গাড়ির চাকার ব্যাস এত মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার করে, গাড়িটির গতিবেগ কত? প্রথম কথা হচ্ছে গাড়িটির গতিবেগ। হোয়াট ইজ গতিবেগ? গতিবেগ মানে কি? গতিবেগ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বেগ। এখন বেগ কাকে বলে? শর্টকাট বুদ্ধি। একক সময় অতিক্রান্ত দূরত্ব, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব বেগ। যদিও ফিজিক্সের সংখ্যাটা এখানে নির্দিষ্ট দিকে বলতে হবে, তাই না? নির্দিষ্ট স্যার। দিকে, ভেক্টর রাশি। নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে, দূরত্বকে বেগ বলে। আর আমরা গণিতের ভাষায় নির্দিষ্ট বেগ গতি দূরত্ব দিকটা না হলেও কোনো সমস্যা নাই, আমরা শুধু টেকনিকটা মনে রাখবো যে বেগটা কি, একক সময় অতিক্রান্ত দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে একক সময় বলতে কি বোঝায়? একক সময় মানে এক সময়। কিসের এক সময়? এখন ধরো সময়ের একক যাই হোক না কেন সেটার এক হবে। কেমন? যদি সময়ের এককটা হয় সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কতটুকু যায়? সময়ের এককটা যদি হয় মিনিট, 1 মিনিটে কতটুকু যায়? সময়ের একক যদি হয় ঘন্টা, 1 ঘন্টায় কতটুকু যায়? সময়ের একক যদি হয় দিন, 1 দিনে কতটুকু যায়? সময়ের একক যদি হয় বছর, 1 বছরে কতটুকু যায়? বুঝতে পেরেছো আশা করি কথাটা? জি স্যার। তাহলে একক সময় বলতে বোঝাচ্ছে এক সময়, যে সময়ের এককটাই হোক না কেন সংখ্যাটা হবে 1। অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি এই অতিক্রান্ত দূরত্বের এককটা আবার মিটার আছে, সেন্টিমিটার আছে, কিলোমিটার আছে, হেক্টোমিটার, ডেকামিটার এগুলো আছে, তাহলে আমি ওই এককটা কি ধরবো? প্রশ্ন হলো, মনে রাখতে হবে এখানে তোমার বেগটা চাইবে কিসের? যদি বেগটা হয় গাড়ি, বিমান, রেলগাড়ি ইত্যাদি, যেগুলোর বেগ অনেক বেশি, এইসব গাড়ি, রেলগাড়ি, বিমান এগুলোর বেগ হলে পরে আমরা সবসময় হিসাব করব কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার ঘন্টা। তার মানে কি বলতো, কিলোমিটার পার ঘন্টার কথার অর্থ কি? কিলোমিটার পার ঘন্টা, এখানে কয় কিলোমিটার কোনো কিলোমিটার লেখা নেই, তার মানে 1 কিলোমিটার পার ঘন্টা মানে 1 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা হচ্ছে বেগ। যদি গাড়ির বেগ, বিমানের বেগ, রেলগাড়ির বেগ এইগুলোর বেগ হয়, কারণ ওগুলো বেগ বেশি। দেখো তুমি যখন গাড়ি চালাও বা গাড়িতে যায় তখন কিন্তু গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার সেটা লেখা থাকে, ঠিক না? জি স্যার। কিন্তু বেগ যদি হয় এরকম কোন মানুষের বেগ, মানুষের হাঁটার বেগ আর কি, মানুষের বেগ, তারপরে ধরো রিক্সা, সাইকেল এগুলোর বেগ, রিক্সা বা সাইকেলের বেগ, এই বেগগুলো কিন্তু কিলোমিটার হিসাব করলে পরে অনেক ভগ্নাংশ হয়ে যাবে। সেজন্য এই বেগগুলো 1 সেকেন্ডে কত মিটার, তার মানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ আন্তর্জাতিক একক যেটা বেগের, মিটার পার সেকেন্ড না, জি স্যার। সেইটা ধরবো। তার মানে আমরা যদি কোনো মানুষের বেগ হয়, একজন মানুষ দৌড়ে যাচ্ছে, হাঁটে যাচ্ছে, রিক্সা যাচ্ছে, তারপরে অথবা সাইকেলে চলে যাচ্ছে, তার বেগ কত, তখন আমরা হিসাব করব মিটার পার সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে কত মিটার যায় সেইটা হিসাব করব। ক্লিয়ার? আর যখনই গাড়ির বেগ বলবে তখন আমরা দেখবো 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। ক্লিয়ার? এখন তুমি দেখো তোমার অঙ্কটা এখন যেটা আমরা করব সেটা বলছে 4 নম্বরে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, গাড়ির বেগ কিসে হিসাব করবো আমরা বলো তো? কিলোমিটার। কিলোমিটার তার পার মানে আওয়ার। 1 কিলোমিটারে কত, 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা বের করব। এখন আসেন, তাহলে বেগটা আমরা পেয়ে গেলাম যে 1 ঘন্টায় কতটুকু যায়। এখন দেখেন গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে। আচ্ছা, ব্যাস বলতে একটা গাড়ির চাকা ধরো এরকম থাকে, ব্যাস বলতে কি বোঝাচ্ছে? এখান থেকে এইটুক দেয়া, এই ব্যাসটা দেওয়া আছে কত? 0.84। এখন তারপরে বলছে যে এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, প্রতি সেকেন্ডে 6 বার, তার মানে এই চাকাটা এরকম করে 6 বার ঘুরে যায়, 6 বার ঘুরে প্রতি সেকেন্ডে। আচ্ছা বলো তো
চাকাটা ঘোরে, এই যে এখান থেকে একবার ঘোরা মানে কি এখান থেকে এই পুরোটুক দূরত্ব অতিক্রম হবে না বলতো? পরিধি তাহলে পরিধির সমান এই কথাটা মনে রাখতে হবে যে চাকাটি, যে কোনো চাকা একবার ঘুরলে কার সমান দূরত্ব অতিক্রম করে বলতো? পরিধির সমান। হ্যাঁ, এই কথাটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ করে ফেলো। চাকাটি একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, চাকাটি একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, এটা মাথায় রাখবা। চাকাটি একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। মুখস্থ হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার আসো তাহলে বলো তো চাকাটা ঘুরছে কয়বার? 6 বার 1 সেকেন্ডে। তাহলে এই যে বারের সাথে সম্পর্ক কার? পরিধির। সেজন্য আমরা এখানে প্রথমত টোটাল দূরত্ব অতিক্রম করতে হলে, তার মানে দেখো বেগের তো আমরা একটা সূত্র জানি, বেগ সমান দূরত্ব বাই সময় না? জি স্যার। তার মানে আমার টোটাল দূরত্ব বের করতে হবে, টোটাল সময় বের করতে হবে, তাইলে আমরা বেগ হবে। আর টোটাল সময় মানে কি? আমরা 1 ঘন্টা। আর টোটাল দূরত্ব কিলোমিটার বের করতে হবে, ঠিক না? তাইলে তো বেগ পেয়ে যাবে নাকি? জি স্যার। এখন তার মানে আমাকে কি করতে হবে? টোটাল অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে। আমি শুরু করে দিচ্ছি 4 নম্বর, তাহলে এখানে শুরু করতে হবে, এভাবে লিখতে হবে। এখানে বাদ দেওয়া আছে চাকার ব্যাস, ব্যাসকে কি দ্বারা প্রকাশ করে জানো? ডি দ্বারা, এত মিটার। সুতরাং চাকার ব্যাসার্ধ লাগবে। চাকার ব্যাসার্ধের সূত্র কি বলতো? ব্যাসার্ধ কি? আর আর সমান কত? ব্যাসের দ্বিগুণ না অর্ধেক? হাফ অর্ধেক। এত মিটার। আচ্ছা, পরিধি দরকার, সুতরাং চাকার পরিধি 2 পাই আর 2 গুণন 3.1416 গুণন আর হচ্ছে 0.42 এত মিটার। আচ্ছা বলো তো চাকার পরিধি এইটা, চাকাটা একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করে? চাকাটি একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করে বলো? পরিধির সমান দূরত্ব। একবার ঘুরলে অতিক্রম করে কতটুকু বলো তো? পরিধির সমান, তার মানে কি 2 গুণন 3.1416 গুণন 0.42 মিটার দেখা যায়। জি স্যার। সুতরাং চাকাটি প্রতি সেকেন্ডে কয়বার ঘুরছে দেখো তো? 6 বার। তাহলে 6 বার ঘুরে অতিক্রম করবে কতটুকু? এর সাথে 6 গুণ হবে না? 2 গুণন 3.1416 গুণন 0.42 গুণন কি তো 6 এত মিটার, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা বলো তো এই যে চাকাটি 6 বার ঘুরে এতটুকু যায়, 6 বার ঘুরে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে আমি লিখতে পারি না? সুতরাং এটা এটা করে নেই মিটার, এটা গুণ করে নিলে পরে এটাকে আমরা একটা কাজ করতে পারি, কিন্তু পরবর্তীতে এটা গুণ করো তো, গুণ করে কত হয় তাড়াতাড়ি? 15.833। 15.833 এত মিটার। আচ্ছা এটা কয় সেকেন্ডে যায় বলো তো? 1 সেকেন্ডের অতিক্রম করে না? জি স্যার। 15.833 মিটার এত মিটার হচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা আমার ধরো তো কয় সেকেন্ড, আমি কি সেকেন্ডে বের করবো না ঘন্টা বের করবো? ঘন্টা 1 ঘন্টা মানে কয় সেকেন্ড বলো তো? মিনিট 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড না? 3600 সেকেন্ড। 60 গুণন 60, তার মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 কে আরো 60 দিয়ে গুণ দিলাম সেকেন্ড অতিক্রম করে। এর সাথে এটা গুণ দিতে হবে, তাহলে 15.833 গুণন 60 গুণন 60 এত কি বলতো? মিটার। আচ্ছা আমি কি মিটার বের করবো না কিলোমিটার বের করবো? কিলোমিটার। মিটার থেকে কিলোমিটার যাওয়ার জন্য কি করতে হবে?
1000 দিয়ে ভাগ, তাহলে কিলোমিটার হয়ে গেল, ঠিক কিনা দেখো তো। জি স্যার। এখন করে ফেলাও, এত গুণন এত ভাগ কিলোমিটার, 1000 দিয়ে ভাগ দিয়ে দাও, দেখো কত হয়। 15.833 গুণ করে ফেলো স্যার, গুণন 3600 ভাগ 1000, 57.0001 কত হচ্ছে? 57.00119904। এত কিলোমিটার। আচ্ছা বলো তো, আমি যদি 2 দশমিক স্থান পর্যন্ত রাখি তাহলে কতটুকু আসে? 57.00 না? 57.00, জি স্যার। 57.00, এত কিলোমিটার প্রায়। আচ্ছা, ওই 00 কোনো ভ্যালু আছে? না স্যার। 57 কিলোমিটার প্রায়, তাহলে অ্যান্সার কি হয় বলো তো? 57 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার হবে 57 কিলোমিটার পার ঘন্টা প্রায়। কে বোঝা নাই, কোথায় বোঝা নাই বলো? এই অঙ্কটা কে বোঝা নাই, কোথায় বোঝা নাই বলো? আমরা প্রথমে কি করেছি, পরিধি বের করছি। কেন পরিধি বের করছি বলো তো? ব্যাখ্যা কি, পরিধি বের করার ব্যাখ্যাটা কি বলো? কারণ পরিধি বের করলেই আমরা দূরত্ব পেয়ে যাবো, একবার ঘোরার দূরত্ব পাবো। যেহেতু 7 বার ঘুরছে সেজন্য 7 বার ঘোরার, যে পরিধি বের করছি, একবার ঘুরছে এত দূরে, তাহলে 7 বার ঘুরে অতিক্রম করে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, সেজন্য আমরা পরিধিটা বের করে ফেলেছি। 6 বারে ঘুরছে কতটুকু, এতটুকু। আর 6 বার ঘোরা মানে 1 সেকেন্ডে 6 বার করে, সেজন্য 1 সেকেন্ড অতিক্রম করে, এটা সেটা করে দিচ্ছি। তারপর 1 সেকেন্ডে মানে 60 ঘন্টা, সরি 1 ঘন্টা বা 60 গুণন 60 সেকেন্ড অতিক্রম করে, কিন্তু সেটা বের করছি। বাস, হয়ে গেছে উত্তর। কে বোঝা নাই, কোথায় বোঝা নাই বলো একটু বলো। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারলেই খুব ভালো। এবার চলে আসো 5 নম্বর অঙ্কটায়। দেখো বলছে, কোন ত্রিভুজের কোণ তিনটির অনুপাত এত হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? আচ্ছা বলো তো, বৃত্তীয় মান তাহলে কোন এককে চেয়েছে, ডিগ্রিতে না রেডিয়ানে? রেডিয়ান। রেডিয়ানে, রেডিয়ান। গুড। তাহলে অনুপাত দেওয়া হচ্ছে কত? 2:5:3। আমি এখন বিস্তারিত লিখবো না, শর্টকাটে মানে বিস্তারিত আমি শীট পাঠাতে দেবো না, শীটের থেকে নিয়ে। এইটা হচ্ছে কোণের অনুপাত দেওয়া আছে। যেহেতু কোণের অনুপাত দেওয়া আছে এইটা, তাহলে আমি ধরি কোণ তিনটি, মানে একটা কোণ হচ্ছে 2x, যেহেতু বিদ্যমান চেয়েছে, বিদ্যমান ডাইরেক্ট আমরা রেডিয়ান দিলাম। আর একটা কোণ 5x রেডিয়ান, আর একটা কোণ হচ্ছে 3x রেডিয়ান। বলতে পারি না বলো তো? জি স্যার। এখন বলো তো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় রেডিয়ান বলো তো? 5 রেডিয়ান, জানি না আমরা? জি স্যার। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি 100 ডিগ্রি, ডিগ্রিতে হলে 100 ডিগ্রি, আর রেডিয়ান হলে পাই রেডিয়ান, এটা তো জানি আমরা। তাহলে আমি কি লিখতে পারি না প্রশ্ন মতে 2x রেডিয়ান, 5x রেডিয়ান, 3x রেডিয়ান যোগফল 1 পাই রেডিয়ান? পারি কি লিখতে? জি স্যার। তাহলে এবার আসো যোগ করব। স্যার। 2 5 7 3 10 রেডিয়ান সমান 10x রেডিয়ান সমান পাই রেডিয়ান। উভয় পক্ষে রেডিয়ান মাইনাস করে দেই, তাহলে 10x সমান পাই, সুতরাং x সমান পাই বাই 10। x এর মান পেয়ে গেলাম পাই বাই 10। আচ্ছা, x এর মান যদি পাই বাই 10 পেয়ে যাই, এখন তোমার কাছে চাইছে কোন কোন ক্ষুদ্রতম আর বৃহত্তম। এই দেখো কোণের মান কিন্তু যেইগুলোই, একটা 2x রেডিয়ান, একটা 5x রেডিয়ান, একটা 3x রেডিয়ান, শুধু x এর মান দরকার। তুমি এখন খেয়াল করে দেখো তো, এখানে সবচেয়ে ছোট কোণ কোনটা এই তিনটের মধ্যে? 2x রেডিয়ান না? আর বড় কোণটা, সবচেয়ে বড় কোণ কোনটা? 5x রেডিয়ান। তাহলে এই দুটো কোণের মান দরকার, তাহলে আমরা লিখতে পারবো তাহলে লিখতে পারবো ছোট কোণ মানে ক্ষুদ্রতম কোণ, সুতরাং ক্ষুদ্রতম কোণ সমান 2x রেডিয়ান সমান 2 গুণন পাই এর মান পাই বাই 10, পাই বাই 10
তাহলে 2 দিয়ে কাটলে পরে কত হয় 5, তার মানে কি π/5। তাহলে বৃহত্তম কোণ কত হবে? বৃহত্তম কোণ হচ্ছে 5x রেডিয়ান। সুতরাং বৃহত্তম কোণ 5x রেডিয়ান। 5 গুণন x এর মান কত? π/10, তার মানে কি π/2। তার মানে ছোট কোণটা π/5, বড় কোণটা π/2। বুঝতে পেরেছো? জি স্যার। কে বোঝো নাই, কোথায় বোঝো নাই বলো তো? বুঝতে পেরেছো তো সবাই? এটা হলো 6 নম্বর, 5 নম্বর। এবার 6 নম্বর অঙ্কটার দিকে তাকাও সবাই। 6 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। 6 নম্বর অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে নৈবেদ্যিকেও আসে। খেয়াল করো, সমান্তর শ্রেণী বা সমান্তর ধারা বা সমান্তর ধারা কি জিনিসটা কি? ধরো একটা ধারা আছে এরকম 2 যোগ 4 যোগ 6 যোগ 8, এটা একটা ধারা এরকম চলছে, এটাকে ধারা বলা হয়। এখন প্রথমে হচ্ছে সমান্তর মানে কি? সমান্তর কথাটা বিশ্লেষণ করলে হয় সমান যোগ অন্তর। সমান যোগ অন্তর। সমান মানে সমান, অন্তর মানে বিয়োগ। যে ধারার প্রতিটি পদের যে কোনো পদ থেকে তার পূর্বের পদের অন্তরফল সর্বদাই সমান থাকে তাকে বলা হয় সমান্তর ধারা। যেমন এই যে এখানে 2 + 4 + 6 + 8 প্লাসে বাইরে থাকে। তুমি দেখো এই পদ থেকে এই পদের বিয়োগফল 2। তারপরে তুমি দেখো 6 থেকে এই পদ থেকে এই পদের বিয়োগফল কত? 6 - 4 সমান কত? 2। তারপরে 8 থেকে 6 এর বিয়োগফল 2। দেখো প্রতি ক্ষেত্রে এই বিয়োগফলটা কি হলো? একই হলো, তার মানে অন্তর্ফলটা একই হলো, সেজন্য তার নাম হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা একটা ধারা বজায় রাখছে, এই ধারাটার নাম হচ্ছে সমান্তর ধারা। এই যে ধারাটা হচ্ছে সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারার পদগুলোর একটা সিস্টেম আছে। এই একটা সূত্র লিখতে হবে তোমাকে, সূত্রটা লিখবা সবাই। সমান্তর ধারা সবাই খাতায় লিখে গেল। সমান্তর ধারার যে কোনো পদ সমান পূর্বের পদ যোগ পরের পদ ভাগ 2। এটা হচ্ছে সমান্তর ধারার যে কোনো পদের নির্ণয়ের সূত্র। সবাই কি ক্লিয়ার? সমান্তর ধারাটা বুঝতে পেরেছো সবাই? সমান্তর ধারাটা সবাই বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। সমান্তর ধারা তো বললামই, যে কোনো পদ থেকে তার পূর্বের পদের বিয়োগফল সর্বদা সমান হলে সেই ধারাকে সমান্তর ধারা বলে। আর সমান্তর ধারার যে কোনো পদ পাওয়ার জন্য সূত্র হচ্ছে পূর্বের পদ যোগ পরের পদ ভাগ 2। পূর্বের পদ মানে কি? যে পদ নির্ণয় করতে চাচ্ছি, যে কোনো পদ, যে পদ নির্ণয় করব তার পূর্বের পদ থাকবে, তারপরে যোগ করব তার পরের পদটা বাই। যেমন তুমি ধরো আমি একটু এই সূত্রটা একটু মুখস্থ করে ফেলো সবাই, আর সেই অনুযায়ী আমরা এই পদগুলো পাওয়ার চেষ্টা করি। দেখো তো এটা একটা কি ধারা, বলো তো এটা একটা কি ধারা? কি ধারা এটা? সমান্তর ধারা। এখন আমি ধরো এই মাঝখানে পদটা পাচ্ছি, এই পদটা পাচ্ছি, এই পদটা কত? 4 না? 4 কেমনে আসে দেখো, এই পদটা কি আসে? যে কোনো পদের পাওয়ার জন্য সূত্র কি? তার পূর্বের পদ, এটা পূর্বের পদ কত? 2 যোগ এটার পরের পদ কত? 6 যোগ ডিভাইড বাই 2, যোগ করলে কত হয়? 6 2 8 বাই কত হলো? 4। যোগ করলে 4 হয়। দেখো তো 4 হয়েছে না? আবার এই পদটা তুমি ধরো দরকার, এই পদটা, এই পদের পূর্বের পদ কত? 6 যোগ এটার পরের পদ কত? 10 ভাগ 2। 10 6 16 ভাগ 2 ইকুয়াল টু 8। দেখো তো 8 হয়েছে না? কি ক্লিয়ার সবাই? হ্যালো, সবাই কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এই সূত্রটা সবাই একটু মুখস্থ করে ফেলো তাড়াতাড়ি। সমান্তর ধারার যে কোনো পদ সমান পূর্বের পদ যোগ পরের পদ বাই 2। দ্রুত।
এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কের জন্য এত কথা বলতে হবে। দেখো প্রশ্নটার দিকে তাকাও সবাই, বই বাই করো, 160 পৃষ্ঠা। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলোকে রেডিয়ান পরিমাপ করো। কোণগুলো রেডিয়ান পরিমাপ, তার মানে কি বৃত্ত পদ্ধতিতে। আচ্ছা, একটা ত্রিভুজের কোণ কয়টা থাকে? তিনটা। একটা শর্ত বলছে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত অর্থাৎ সমান্তর ধারাভুক্ত এবং বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে আমি একটু উদাহরণ এখানে ধরি, ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটি এক্স রেডিয়ান। সুতরাং ত্রিভুজের বৃহত্তম কোণটি কত হয় বলতো? 2x রেডিয়ান। ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটি x রেডিয়ান, বৃহত্তম কোণটি 2x রেডিয়ান। আচ্ছা বলতো, ত্রিভুজের যদি আমি সাজাই দিলাম, ছোট কোণটা x রেডিয়ান, বৃহত্তম কোণটা 2x রেডিয়ান, তাহলে মাঝে একটা কোণ আছে না বলতো? আমি যদি ছোট থেকে বড় পর্যন্ত সাজাই, মাঝে একটা কোণ আছে না? জি স্যার। এই মাঝের কোণটা জি, কত স্যার। হবে? যেহেতু এই কোণ এই কোণ এই কোণ সমান্তর ধারাভুক্ত বা শ্রেণীভুক্ত, তাহলে মাঝের কোণটা কত হবে? এই আগের কোণ এবং পরের কোণের যোগফল বাই 2 না? সুতরাং আমি জি লিখতে পারি, স্যার। সুতরাং অপর কোণ সমান আগের কোণ যোগ পরের কোণ ডিভাইড বাই 2, তার মানে কি 3x রেডিয়ান বাই 2 লেখা যায়? এখন তোমার কাছে আছে কোণগুলো পরিমাপ করা, তার মানে কি x এর মান দরকার। x এর মান পেলেই তাহলে আমরা কোণ কিন্তু তিনটা, একটা x রেডিয়ান, একটা 2x রেডিয়ান, একটা 3x বাই 2 রেডিয়ান। তার মানে এইটাই হচ্ছে অ্যান্সার। এইগুলো হচ্ছে তোমার অ্যান্সার, এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার। শুধু কার মান লাগবে বলো তো? x এর মান। আর x এর মান বের করতে গেলে আমরা প্রশ্ন মতে লিখবো। প্রশ্ন মতে x রেডিয়ান যোগ 2x রেডিয়ান যোগ 3x বাই 2 রেডিয়ান সমান পাই রেডিয়ান লিখতে পারি। এখন সবগুলো থেকে রেডিয়ান নাই করে দাও। এই 2x আর 1x 3x রেডিয়ান, রেডিয়ান নাই করে দেবো। 2x আর 1x 3x, আর এখানে হচ্ছে 3x বাই 2 সমান পাই। এখন আমরা লসাগু করতে পারি, 2 দ্বারা গুণও করতে পারি। লসাগু করে ফেলি 2, 6x প্লাস 3x সমান পাই, বা 7x বাই 2 সমান পাই, বা 7x সমান 2 পাই। সুতরাং x সমান কত? 2 পাই বাই 7। এই যে x এর মান আমরা পেয়ে গেলাম। এখন এই x এর মান কোথায় বসাবো? এই যে এই সব জায়গায় বসাই দিব। এই যে জায়গা x এর মান বসাবো, এই যে এখানে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। বুঝতে পেরেছো? তাহলে এখন লিখবো, সুতরাং ক্ষুদ্রতম কোণ সমান x রেডিয়ান সমান x গুণন 2 পাই বাই 7 রেডিয়ান। সরি, x এর মান x সমান গুণন কেন দিলাম? 2 পাই বাই 7 রেডিয়ান। তারপর বৃহত্তম কোণ কত হবে? বৃহত্তম কোণ সমান কত যেন? 2x রেডিয়ান। তাহলে 2 গুণন x এর মান 2 পাই বাই 7 রেডিয়ান। তাহলে কত হলো? 4 পাই বাই 7 রেডিয়ান। কি বোঝা যাচ্ছে না? জি স্যার। এবং অপর কোণ কত? দেখে কে? 3x বাই 2 রেডিয়ান। তাহলে 3 গুণন, আচ্ছা 3x বাই 2 রেডিয়ান মানে কি বলতো? 3 বাই 2 গুণন পাই বাই পাই না, তাহলে 3 বাই 2 গুণন x এর মান হচ্ছে 2 পাই বাই 7। 2 পাই বাই 7 না x এর মান তো? হ্যাঁ, 2 পাই বাই 7 এখন তো বাসায়, এখন তো আর স্কুলে না। রেডিয়ান। এই 2 কাটা, 3 পাই বাই 7 রেডিয়ান। বেশি বেশি বাস, কাম বুঝতে দেয় পেরেছো? আপনি আসলে, আপনি বেশি বেশি কাম দেয়। আপনি আমার কাছে বুঝতে পেরেছো? চলে গেলে আর আপনি খবর জি পান। স্যার।
এবার এসডব্লিউ নাও। আমি আজকে নাম্বার এক। বক্স বন্ধ আছি, আমি আমার খবর নিন। অনুশীলনী 8.1 এর 2 থেকে 6 হাসানি মৌলামি। বহুত কিছু করেন আজকে আমাদের স্কুলে। 2 নম্বর অনুশীলনী 8.1 এর সকল টুকিটাকি। স্ক্রিনশট দিয়ে না একটা, পরে তুলে নিও না। আমরা 10,000 টাকা কি সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও। দিছো? আমরা উত্তরটার জন্য ম্যাথস হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তাহলে তোমরা এর পরের দিন কবে আসবা পড়তে বলো তো? কবে আসবা? বৃহস্পতিবারে। হ্যাঁ, মঙ্গলবার পড়া বন্ধ থাকবে, আমি রাস্তায় থাকবো। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ ফর টুডে। টিচারের জন্য আনবো না।